মালদার গাজলে উত্তরবঙ্গের মধ্যে প্রথম গড়ে উঠতে চলেছে আদিবাসী আবাসিক বিদ্যালয়। আর এই বিদ্যালয়ের ভবন তৈরি নিয়ে উঠল নিম্নমানের কাজের অভিযোগ। সাদা না ধুস ধুস সাদা বালি না বালি আলাদা দিয়ে ধুস আলাদা। যে অভিযোগ তুলে গত ৩ দিন ধরে কাজ বন্ধ রেখেছেন এলাকাবাসী। ঘটনায় নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতিও। আমাদের 2023-24 সেপ্টেম্বর মাসে আমাদের হাতিরাপুকুর আদিবাসী পাড়াটাতে আমাদের উত্তরবঙ্গের মধ্যে এই মালদা ডিস্ট্রিক্টের গাজল থানায় কর্কচ অঞ্চলে ইসাহার মৌজায় এই অল চিকি স্কুলটা আমাদের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অ্যালট করেছেন 9,46,50,000 এই স্কুলটা করা হচ্ছে। কিন্তু এখানে আমরা এই এলাকার আদিবাসী লোক ওনারা এসে দেখছেন যে নিম্নমানের কাজ হচ্ছে। নিম্নমানের কাজ হওয়ার ফলে সবাই মিলে কিন্তু আমরা কাজে বাধা দিয়েছিলাম, কারণ এখানে সব ছোট ছোট বাচ্চাগুলো পড়বে। আজকে যদি ছাদ পড়ে যায়, বিল্ডিং ভেঙে যায়, তাহলে সবার বাচ্চা আজকে এখানে কিন্তু মারা যাবে। তার জন্য কিন্তু সবার মতামত নিয়ে বা সবাই এখানে বাধা দেওয়ার ফলে আজকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, জয়েন্ট বিডিও এসেছিলেন, আমাদের জেলা পরিষদের মেম্বার এসেছিলেন। আজকে এখানে আমাদের দিদি কিন্তু টাকা দিচ্ছে, কিন্তু এখানে আমাদের এজেন্সি এত খারাপ কাজ করছে, তাই জন্য কিন্তু আমরা এখানে আজকে এসেছি। এবং এই কাজটা যেন ভালো হয় এবং ভালোভাবে যেন সম্পন্ন হয়, এটাই আমরা চাই গ্রামবাসী। এদিকে এই খবর জানতে পেরে বুধবার গাজলের কর্কচ অঞ্চলের আদিবাসী অধ্যুষিত আখিরাপুকুর গ্রামে গিয়ে আদিবাসীর আবাসিক স্কুল ভবন তৈরির নিম্নমানের কাজের অভিযোগ খতিয়ে দেখেন জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শুভরঞ্জন বিশ্বাস, গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা অভিযোগ খতিয়ে দেখে কি জানালেন, শুনুন তাদের মুখ থেকেই। আমরা কম্প্রোমাইজ করতে চাই না। মিটে গেল তো, এত কোটি টাকার কাজ হচ্ছে, কোনো কম্প্রোমাইজ হবে না। শিক্ষাবর্ষ থেকে এটা শুরু করা যায়, কিন্তু শুরু করার পূর্বে যে বিল্ডিংয়ের যে কাজের শেষের যে ডেডলাইন, সেটা নির্দিষ্ট সময় শেষ করতে হবে এবং পুরোপুরি মান বজায় রেখেই শেষ করতে হবে। আমরা কোনোরকমভাবে একদম সর্বোচ্চ পর্যায়ে বলছি, নির্দেশ আছে, কোনোরকম মানের কোনো কম্প্রোমাইজ করবো না। স্থানীয় মানুষদের দু একটা বিষয় নিয়ে একটু জানার দরকার ছিল, ওনারা জানতে চেয়েছিলেন, আমরা সেই সব নিয়ে উত্তর দিয়েছি। এখন ওনাদের আমাদের এখানে টেকনিক্যাল এক্সপার্ট যারা এসছেন তাদের সঙ্গে ওনারা কথা বলেছেন, যদি প্রয়োজন হয় ল্যাব টেস্টে পাঠানো হবে, এমনি কোনো সমস্যা নেই। এটা আপাতত তো মানে যেটুকু উপর থেকে নির্দেশ আছে সেপ্টেম্বরের মধ্যে শেষ করা বা তার দ্রুত শেষ করা, আলটিমেটলি আগামী শিক্ষাবর্ষ থেকে এখানে পঠন পাঠন শুরু করার জন্য